প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স করা বুভু তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। এখানে ভগবান অর্জুনের প্রশ্নের সুস্পষ্ট উত্তর প্রদান করেছেন। শ্রী ভগবান বললেন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ এই দুইটি পরম কল্যাণ সাধন করে। তবে এই দুইয়ের মধ্যে কর্ম সন্ন্যাসের তুলনায় কর্মযোগ অধিকতর শ্রেয়। শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন, সন্ন্যাস মানে কর্ম সন্ন্যাস, কর্মযোগ মানে যোগযুক্ত কর্মপথ, চ মানে এবং, নিঃশ্রেয়স করৌ মানে পরম কল্যাণ সাধক, উভৌ মানে উভয়ই, তয় মানে এই দুইয়ের মধ্যে, তু মানে কিন্তু, কর্ম সন্ন্যাসাৎ মানে কর্ম সন্ন্যাসের তুলনায়, কর্মযোগ মানে কর্মযোগ, বিশিষ্যতে মানে অধিক শ্রেয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অত্যন্ত সূক্ষ্ম এবং ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত প্রদান করেছেন। তিনি একদিকে কর্ম সন্ন্যাস ও কর্মযোগ উভয়ের মহিমা স্বীকার করেছেন, আবার অন্যদিকে স্পষ্টভাবে জানিয়েছেন যে কর্মযোগ অধিক শ্রেয়। প্রথমেই ভগবান বলেন, উভয় পথেই নিঃশ্রেয়স্কর, অর্থাৎ পরম কল্যাণ সাধন করে। এর দ্বারা বোঝা যায় যে শাস্ত্র কখনো একপাক্ষিক নয়। কর্ম সন্ন্যাস আত্মিক উন্নতির একটি পথ, আবার কর্মযোগ সেই লক্ষ্যেই পৌঁছে দেয়, কিন্তু পথের উপযোগিতা মানুষের অবস্থার উপর নির্ভর করে। কর্ম সন্ন্যাস মানে কেবল বাহ্য কর্ম ত্যাগ নয়, বরং অন্তরের আসক্তি ত্যাগ। কিন্তু এই স্তরে পৌঁছানো সহজ নয়। অধিকাংশ মানুষের মন ও ইন্দ্রিয় এখনো কর্মের মধ্যেই আবদ্ধ থাকে। এই অবস্থায় হঠাৎ কর্ম ত্যাগ করলে অন্তরে অস্থিরতা জন্মায়। এই কারণেই ভগবান বলেন, কর্মযোগ অধিক শ্রেয়। কর্মযোগে মানুষ কর্ম করে, কিন্তু কর্মফলের প্রতি আসক্ত থাকে না। কর্ম তখন অহংকারের দ্বারা চালিত হয় না, বরং ঈশ্বরার্পিত হয়। এর ফলে কর্মই সাধনার রূপ গ্রহণ করে। কর্মযোগ মানুষের দৈনন্দিন জীবনকে পবিত্র করে তোলে। সংসারে থেকে কর্তব্য পালন করেও আত্মিক উন্নতি সম্ভব। এই শিক্ষাই কর্মযোগের মূল কথা। তাই শ্রীকৃষ্ণ অর্জুনের মতো গৃহস্থ ও যোদ্ধার জন্য কর্মযোগকে অধিক উপযোগী বলে ঘোষণা করেছেন। এই শ্লোকের গভীরে আছে এক মহান শিক্ষা। ত্যাগ মানে দায়িত্ব থেকে পালানো নয়। প্রকৃত ত্যাগ হলো আসক্তি ত্যাগ করা। কর্মযোগ সেই প্রকৃত ত্যাগের পথ। পূর্ববর্তী শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন, কর্ম সন্ন্যাস না কর্মযোগ কোনটি অধিক শ্রেয়? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ এই শ্লোক উচ্চারণ করেছেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কর্ম ত্যাগের কথা ভাবছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন এই মুহূর্তে অর্জুনের জন্যে কর্ম সন্ন্যাস উপযুক্ত নয়। তাই তিনি কর্মযোগের শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। এই প্রসঙ্গে ভগবান স্পষ্ট করে দিলেন যে শাস্ত্রের শিক্ষা জীবনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মানুষের কর্তব্য, স্বভাব ও অবস্থান বিচার করেই পথ নির্ধারণ করতে হয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা প্রথমত শিখতে পারি যে ধর্মের পথ একমাত্রিক নয়। বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন পথ উপযোগী হতে পারে। আমরা বুঝতে পারি যে কর্ম কখনো আত্মিক উন্নতির অন্তরায় নয়। আসক্তি আসল বাধা, কর্মযোগ সেই আসক্তি দূর করবার পথ দেখায়। এই শ্লোক আমাদের দায়িত্ব বোধ শেখায়। কর্তব্য থেকে পালিয়ে যাওয়া ধর্ম নয়, কর্তব্য পালন করেই আত্মশুদ্ধি সম্ভব। আমরা আরও শিখি যে সংসার ও সাধনা
পরস্পরের বিরোধী নয়, সংসারের মধ্যেই সাধনার পথ নিহিত। এই শ্লোক আমাদের বাস্তববাদী করে তোলে। নিজের অবস্থান বুঝে পথ নির্বাচন করাই প্রজ্ঞার লক্ষণ। সবশেষে বলা যায়, এই শ্লোক মানব জীবনের জন্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করে। কর্ম করো, কিন্তু আসক্তি ত্যাগ করো। কর্মকে যোগে রূপান্তরিত করো। এই পথেই পরম কল্যাণ নিহিত। এটাই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার ভারসাম্যপূর্ণ ও কল্যাণকর বাণী। জ্ঞেয়স নীতিয় সন্ন্যাসী ইয়ো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। এখানে ভগবান প্রকৃত সন্ন্যাসীর স্বরূপ ও মুক্তির পথ স্পষ্ট করেছেন। হে মহাবাহু, যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানা উচিত। কারণ দ্বন্দ্বমুক্ত সেই ব্যক্তি সহজেই সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। জ্ঞেয় মানে জানার যোগ্য, স মানে সেই ব্যক্তি, নিত্য সন্ন্যাসী সর্বদা সন্ন্যাসে প্রতিষ্ঠিত, য মানে যে, ন দেষ্টি মানে ঘৃণা করে না, ন কাঙ্ক্ষতি মানে আকাঙ্ক্ষা করে না, নির্দ্বন্দ্ব মানে দ্বন্দ্বমুক্ত, হি অর্থাৎ নিশ্চয়ই, মহাবাহু মানে হে মহাবাহু অর্জুন, সুখম মানে সহজে, বন্ধাত মানে বন্ধন থেকে, প্রমুচ্যতে মানে মুক্ত হয়ে যায়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ সন্ন্যাসের এক গভীর ও অন্তর্মুখী সংজ্ঞা প্রদান করেছেন। এখানে সন্ন্যাস মানে বাহ্য বস্ত্র, আশ্রম বা জীবনধারা নয়। সন্ন্যাস মানে অন্তরের অবস্থা। যিনি অন্তরে ঘৃণা ও আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী। মানুষ সাধারণত সন্ন্যাস বলতে কর্মত্যাগ বোঝে, কিন্তু ভগবান বলছেন, যে ব্যক্তি কর্মের মধ্যেও দ্বন্দ্বমুক্ত, তিনিই নিত্য সন্ন্যাসী। এখানে নিত্য শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সন্ন্যাস কোনো বিশেষ সময়ের জন্য নয়, এটি চিরস্থায়ী মানসিক অবস্থা। ঘৃণা ও আকাঙ্ক্ষা এই দুই মানুষের বন্ধনের মূল কারণ। ঘৃণা মানুষকে প্রতিক্রিয়াশীল করে তোলে, আর আকাঙ্ক্ষা মানুষকে লোভী করে তোলে। এই দুইয়ের মাঝে মানুষের মন দোলায়মান থাকে। এই দোলাচল দ্বন্দ্ব। যে ব্যক্তি এই দ্বন্দ্ব অতিক্রম করেছে, তার মন স্থির হয়। স্থির মনেই আত্মবোধ জন্মায়। তাই শ্রীকৃষ্ণ বলছেন, নির্দ্বন্দ্ব ব্যক্তি সহজেই মুক্তি লাভ করে। এখানে মুক্তি কোনো ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমান অবস্থার পরিবর্তন। এই শ্লোক আমাদের শেখায় যে মুক্তির জন্য কঠোর ত্যাগ নয়, বরং চেতনার রূপান্তর দরকার। অন্তরে যদি শান্তি থাকে, তবে সংসারও আর বন্ধন নয়। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাস ও কর্মযোগের তুলনা করেছেন এবং কর্মযোগকে অধিক শ্রেয় বলেছেন। এই শ্লোকে সেই বক্তব্যকে তিনি আরও স্পষ্ট করেছেন। অর্জুন ভাবছিলেন, সন্ন্যাস মানে কি যুদ্ধ ত্যাগ করা? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, সন্ন্যাস মানে মনকে দ্বন্দ্বমুক্ত করা। যুদ্ধক্ষেত্রেও একজন মানুষ নিত্য সন্ন্যাসী হতে পারে, যদি তার অন্তর আসক্তি ও ঘৃণা মুক্ত হয়। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করেছেন। এর দ্বারা বোঝানো হয়েছে, শারীরিক শক্তির সঙ্গে সঙ্গে মানসিক দৃঢ়তাও দরকার। দ্বন্দ্বমুক্ত মন প্রকৃত শক্তির পরিচয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে প্রথমত আমরা শিখতে পারি যে সন্ন্যাস কোনো বাহ্য পরিচয় নয়, অন্তরের অবস্থা পরিবর্তনই প্রকৃত সন্ন্যাস। ঘৃণা ও আকাঙ্ক্ষা ত্যাগ করার শিক্ষা পাই। এই দুই প্রবৃত্তি মানুষের দুঃখের মূল কারণ। এগুলি ত্যাগ করলে মন শান্ত হয়। এই শ্লোক আমাদের দ্বন্দ্বমুক্ত জীবনের আদর্শ দেয়। দ্বন্দ্ব থাকলে মন অস্থির হয়
আর অস্থির মনে শান্তি থাকে না। আমরা বুঝতে পারি যে মুক্তি কোনো কঠিন বিষয় নয়, অন্তরের পরিবর্তন ঘটলেই মুক্তি সহজ হয়ে যায়। এই শ্লোক আমাদের শেখায় যে সংসারে থেকেও মুক্ত থাকা সম্ভব। কর্ম, সম্পর্ক ও দায়িত্বের মধ্যেও নিত্য সন্ন্যাসীর জীবন যাপন করা যায়। সবশেষে বলা যায়, এই শ্লোক মানব জীবনের এক অতি মূল্যবান শিক্ষা প্রদান করে। ঘৃণা ও আকাঙ্ক্ষা ত্যাগ করো, দ্বন্দ্ব মুক্ত হও, তাহলেই সংসারের বন্ধন আপনা থেকেই শিথিল হয়ে যাবে। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার গভীর, শান্ত ও মুক্তিদায়ক উপদেশ। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।